দর্শক এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে যে হজ যাত্রীরা হজে যাচ্ছে সেই হজ যাত্রার কিন্তু 12ই জুন শেষ ফ্লাইট। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেখানে। আমরা হজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে আজ সারাদিন কিন্তু হজের সর্বমোট 4টি ফ্লাইট যাবে। বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের 1টি ফ্লাইট, যা ইতিমধ্যে বাংলাদেশের 1টি ফ্লাইট কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা যেই বিমানবন্দর যে হজ ক্যাম্প রয়েছে সেখানে ইমিগ্রেশন পয়েন্টে, যেখানে বাংলাদেশ এয়ারলাইন্সের হজ যাত্রীরা ইমিগ্রেশন করে। আপনাদেরকে বলে রাখতে চাই, এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট হলেই কিন্তু তারা কিন্তু সরাসরি বাস যোগে কিন্তু বিমানবন্দরে চলে যায় এবং বিমানবন্দরে গিয়ে কিন্তু তাদের যে সৌদির যে ইমিগ্রেশন সেটা কিন্তু কমপ্লিট করে এবং সরাসরি সৌদি এয়ারলাইন্স অথবা বাংলাদেশ এয়ারলাইন্স সহ যে কয়টি এয়ারলাইন্স সৌদির উদ্দেশ্যে যান সেগুলোতে গমন করার পরে কিন্তু তাদের আর কোনো ঝামেলা থাকে না এবং তাদের যে লাগেজগুলো রয়েছে সেই লাগেজগুলোতে কিন্তু স্পেশাল কিছু স্টিকার ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু তাদের হোটেলে পৌঁছে যায়। তো আমরা হজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইতিমধ্যে ভিসা যে জটিলতা ছিল সেই ভিসা জটিলতা কিন্তু কাটিয়ে উঠতে সফল হয়েছে এবং পরবর্তী যে হজ ফ্লাইট রয়েছে সেগুলো কিন্তু তেমন কোনো ঝামেলাবিহীন তারা হজে গমন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হজ কর্তৃপক্ষ। এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।